আচ্ছা, তাহলে প্রিভেন্টিভ হলে এসটিডি প্রিভেন্ট করলে প্রিভেনশন হয়ে যাবে, আমরা অ্যাডিকুয়েট থেরাপি দিব, মানে অ্যাডিকুয়েট মেল সেক্সুয়াল পার্টনারকে একসঙ্গে ট্রিটমেন্ট দেবো। তাহলে ট্রিটমেন্ট আমি কি দেই? হ্যাঁ, এটা যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, টু অ্যাভয়েড দ্য মাল্টিপল সেক্স পার্টনার, টু ইউজ দ্য কন্ডোম, বোথ দ্য সেক্সুয়াল পার্টনার বা ফ্রি। আচ্ছা, যাই হোক, সেগুলো যা করা দরকার করলে। আর ট্রিটমেন্টের কি ওষুধ দেয়, ডোজটাকে একটু শুধু দেখে রাখো। ট্রিটমেন্ট কিন্তু খুব সিম্পল। গলগক্কার ডিজিজটা এত বাজে, এত খারাপ একটা ডিজিজ, ট্রিটমেন্ট প্রোটোকলটা খুব ইজি একটা ট্রিটমেন্ট প্রোটোকল। সে হলো যে সিঙ্গেল ডোজ রেজিম অফ এনিওয়ান, যে কোনো একটা সিঙ্গেল ডোজ দিলে হয়ে যায় আমাদের। একটা সিঙ্গেল, যেমন অ্যাকোস্প্রোকিনপ্রিসিন যে 2.5 মেগা ইউনিট আইএম দিতে পারি, স্ট্রেপ্টোমাইসিন 2 গ্রাম আইএম দিতে পারি, অনলি অ্যাম্পিসিলিন 3 গ্রাম বাই মাউথ দিতে পারি, ডক্সিসাইক্লিন 3 গ্রাম বাই মাউথ। এত সিম্পল একটা ট্রিটমেন্ট, কিন্তু এই ট্রিটমেন্টের সঙ্গে হলো যে আমার ফলো আপ করতে হবে, আবার কালচার করতে হবে, রিপিট আফটার 7 days, দেন মান্থলি ফর দ্য 3 months। আমি পেশেন্টটাকে কিওর বলতে পারবো যখন পরপর 3 মাসের পরে যখন দেখলাম যে না, তার কোনো অর্গানিজম নাই, তখনই কিন্তু তাকে আমি কিওর বলবো, তার আগে কিন্তু আমি তাকে কিওর বলবো না। আর অ্যাট দ্য সেম টাইম যখন কোনো গনোরিয়ার ট্রিটমেন্ট আমরা ফিমেলকে দিব, অ্যাট দ্য সেম টাইম তার পার্টনারকে দিয়ে দেবো। হ্যাঁ, এখন ওর যদি এখন মাল্টিপল পার্টনার থাকে তাহলে ভেজাল, যদি শুধু হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডকে তখন এই ট্রিটমেন্টটা দিয়ে দিতে হবে। এখন শুধু সিপিলিস, সিপিলিসটা এগুলো সবগুলোই কিন্তু গলগক্কা, সিপিলি, এগুলো কিন্তু পড়লে কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমি একদম শর্ট জাস্ট এইটুকু, কারণ এগুলো তোমাদেরকে এসটিডি রিলেটেড কিছু কোশ্চেন করা হয়, অথবা শর্ট নোট আসে, শর্ট নোট হিসাবে এইটুকু লিখলেই হবে। এই একই সেম ডিজিজ হচ্ছিল এই স্পাইরোকিট, এর হচ্ছে পজিটিভ অর্গানিজম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। সবগুলো যে পজিটিভ অর্গানিজম জানো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এসটিডি লিখতে পারো, তাতেও তোমার 1 নাম্বার হলেও আসবে। Security lesion of the genital tract is occurred by the direct contact with another person who has open primary or secondary syphilitic lesion. তাহলে syphilitic lesion যেটা প্রাইমারি or সেকেন্ডারি বললাম, তার মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। syphilitic lesion তিনটা হবে, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। তাহলে যদি প্রাইমারি এবং সেকেন্ডারি অবস্থায় থাকে কোনো পার্সন, তার ডাইরেক্ট কন্ট্যাক্টে যে আসবে তারই কিন্তু সিফিলিটিক লেশনটা হবে। ট্রান্সমিশন থ্রো হলো অ্যাব্রেটেড স্কিন, মিউকোসা সাব। একদম যদি ফিক্সড থাকে তাহলে কিন্তু তোমার স্কিন যদি একদম ইনট্যাক্ট স্কিন থেকে, তাহলে কিন্তু তখন যেতে পারে না। আর মিউকোসা সারফেসটা যেটা খুব স্মুথ থাকে, খুব সফট থাকে, ওগুলো খুব ইজিলি টর্ন হয়, এই জন্য ট্রান্সমিশনটা এই মিউকোসা সারফেস দিয়ে বেশি হয়। এন্ড এটা হলো সিপিলিসিস, যার চেহারাটা হচ্ছে এরকম, ট্রিপোনেমা প্যালিডাম, সিস্টেমিক ডিজিজ কজ বাই দ্য ট্রিপোনেমা প্যালিডাম, স্টেজ অফ দ্য ইনফেকশন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং ল্যাটেন্ট। আরো বেশি দিন যখন থাকে টারশিয়ারিটা, তখন এটা হয়ে যায় ল্যাটেন্ট। তাহলে এটা 4টা স্টেজ আমাদের ডিজিজ, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং ল্যাটেন্ট। প্রাইমারি সেকেন্ডারি ফর্ম যখন থাকে, তখন থাকে সে হলো ইনফেক্টিভ ফর্ম। এই ফর্মটা চলে গেলে সে আর ইনফেক্টিভ ফর্মে তখন থাকে না। এর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দ্য এরো ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 90 ডেজ ইনকিউবেশন পিরিয়ড। প্রাইমারি লিশনটাকে বলা হচ্ছে শ্যাঙ্কার। এই প্রাইমারি লিশনের নাম হচ্ছে শ্যাঙ্কার। শ্যাঙ্কারটা সিঙ্গেল হতে পারে, মাল্টিপল, শুধু একটা সিঙ্গেল শ্যাঙ্কার লিশন একটা হতে পারে, আবার মাল্টিপল হতে পারে। সাইট কোথায় কোথায় হয়? লেবিয়া, ফরসিটি, অ্যানাস, সার্ভিক্স, নেপল। হ্যাঁ, লেবিয়া, ফরসিটি, অ্যানাস, সার্ভিক্স, নেপল। হ্যাঁ, এই যেগুলো তোমার হলো মানে জায়গা, মানে মনে করো যে যেগুলো মানে সেক্সের সঙ্গে একটু রিলেটেড, সেই জায়গাগুলোতে কিন্তু ওগুলা বেশি হয়। A small papule is formed which is quickly eroded and to form an ulcer. প্রথমে একটা প্যাপুলার লিশন হয়, লিশন হয়ে খুব তাড়াতাড়ি ওটা ইরোটেড হয়ে যায়, হয়ে তারপর একটা আলসার ফর্মেশন হয়। এই আলসারটা একটা স্পেশাল ক্যারেক্টার আছে, the margin are raised with smooth shiny floor. The ulcer is painless without any surrounding inflammatory lesion. এই জন্য জিজ্ঞেস করা হয় সিপিলিটিক আলসার, ম্যালিগন্যান্ট আলসার আর হচ্ছে টিউবারকুলার আলসার, এই 3টা আলসারের নেচার, কার আলসার কেমন হবে। ম্যালিগন্যান্ট আলসারের আর এই আলসারের মধ্যে পার্থক্য, ম্যালিগন্যান্ট আলসারের মার্জিনটা অলওয়েজ ইরেগুলার হবে, এর মার্জিনটা কিন্তু রেগুলারই হয়, কিন্তু মার্জিনটা রেইজড হয়, হবে এবং এবং ফ্লোরটা শাইনি হবে, স্মুথ শাইনি হবে ফ্লোরটা। এখান থেকে প্রাইমারি সিপিলিস প্রথমে হলো প্রাইমারি,
হয়ে ওখানে প্যাপুলার লেশন হলো, হয়ে একটা আলসার ফর্মেশন হলো, আলসারটা রেজড মার্জিন হলো, আর ফ্লোটা শাইনিং হলো। উইদিন 6 weeks to 6 months, অনেক বড় একটা রেঞ্জ কিন্তু। হ্যাঁ, within 6 weeks to 6 months from the onset of primary chancre, the patient may present with the systemic symptom like একদম যে সিমটম গুলো তেমন কিছুই না, যেমন ফিভার, হেডেক, সোর থ্রোট, মিউকোপলিন স্কিন র্যাশ আর সিন অন দ্য পাম এন্ড দ্য সোল। তাহলে এই 6 সপ্তাহ থেকে 6 মাসের পর দেখা গেল যে তার এগুলো আবার সিমটম প্রডিউস করলো, ফিভার, হেডেক, সোর থ্রোট। হ্যাঁ, ফিভার, হেডেক, সোর থ্রোট এটা আমাদের এখনকার করোনার মতো। যাই হোক, ম্যাকুলার প্যাপুলার স্কিন র্যাশ, এটা একটা ইম্পর্টেন্ট, আর সিন অন দ্য পাম এন্ড সোল, এটা খুব ভালো। পাম এন্ড সোলের মধ্যে এটাকে একদম স্পেসিফিক ফর সিফিলিস, এটা খুব সুবিধা হয়, এটা থাকলে ডায়াগনোস করাটা খুব সুবিধা হয়। The primary and secondary stage can last up to 2 years, and during this period, the woman is a source of infection. তাহলে খুব ইম্পর্টেন্ট টাইম হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি সিফিলিসটা। প্রাইমারি সেকেন্ডারি সিফিলিসের সময় কিন্তু সেই হচ্ছে সোর্স অফ ইনফেকশন বেশি থাকবে। আর প্রাইমারি যখন হবে তখন কি হবে, কিছুই হবে না, একটা সিম্পল খালে ম্যাকুলোপ্যাপুলার একটা র্যাশ হবে, স্মল ম্যাকুলার র্যাশ হবে, র্যাশটা ইরোডেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়ে একটা রেজড মার্জিন উইথ স্মুথ শাইনি ফ্লোর হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্য আলসার ইজ পেইনলেস এবং উইদাউট এনি সারাউন্ডিং ইনফ্লামেটরি লেশন। সারাউন্ডিং কোনো রেড কনজেস্টেড কোনো লেশন থাকবে না, এবং হচ্ছে পেইনলেস, এটা একটা ইম্পর্টেন্ট। আর হলো সেকেন্ডারি আসলে তোমার এই ফ্লু লাইক সিমটম গুলা এগুলা হতে পারে, তার সঙ্গে সঙ্গে তোমার হলো ম্যাকুলোপ্যাপুলার স্কিন র্যাশ থাকবে, যেটা পাম এবং সোলে। আর হচ্ছে ইম্পর্টেন্ট কথা, প্রাইমারি এবং সেকেন্ডারি এই পিরিয়ডটা আমাদের জন্য খুব ইনফেকশাস ফর, এই সময় আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওদিকে দেখা না, রূপল দিকে দেখা, রূপল নাহলে বড়টা নিয়ে আসবে, এত ছোট নাই, ছোট নয়। আচ্ছা, ল্যাটেন্ট সিফিলিস আর টারশিয়ারি, যেটা ল্যাটেন্টটা হচ্ছে ইট ইজ দ্য কুইসেন্স ফেজ আফটার দ্য স্টেজ অফ সেকেন্ডারি, এন্ড হচ্ছে টারশিয়ারি হচ্ছে অ্যাবাউট 1/3 অফ দ্য আনট্রিটেড পেশেন্ট প্রোগ্রেস টু দ্য ল্যাটেন্ট স্টেজ, থেকে টারশিয়ারি স্টেজে চলে যাবে ওদিকে। এখানে যদি তুমি ডায়াগনোসিস করতে চাও, হিস্ট্রি অফ এক্সপোজার টু ইনফেক্টেড পারসন, আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম করলে আমরা এক্সামিনেশন আন্ডার dark ground illumination through a microscope, the trypanosoma appears a motile and white corkscrew shaped organism. আর আমরা এই সিরোলজিক্যাল টেস্টগুলো যদি করি, তাহলে আমরা তখন ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। ভিডিওতে তো করলে আমরা সব ধরনেরই আসবে। আর দ্য স্পেসিফিক টেস্ট ইনক্লুড দ্য ট্রিপোনোমা প্যালেটাম হেমাগ্লুটিনেশন টেস্ট অথবা ট্রিপোনোমা প্যালেটাম ইমোবিলাইজেশন টেস্ট, টিপিআই এন্ড টিবিএইচএ, এই দুটো টেস্ট কিন্তু খুব স্পেসিফিক। প্রসেস ট্রিপোনোমাল অ্যান্টিবডি টেস্ট যদি করি তাহলে আমরা করতে পারবো। এলিজা টেস্ট করলে এটা করলে আমরা কনফার্ম, কিন্তু এলিজা টেস্ট বা ট্রিপোনোমা স্পেসিফিক আইজিজি এন্ড আইজিএম ইজ নাও রুটিনলি ইউজড। কারণ আমাদের এলিজা টেস্ট করে যদি করি আমরা আইজিজি আইজিএম, এটা আমাদের এখন করতে পারলে খুব ইজি টেস্ট হয়ে যায় এবং তাড়াতাড়ি ডায়াগনোসিস করাটা সোজা হয়। Vidal and TPHA tests are used for screening and FTAS tests are used for the confirmation. ঠিক আছে, তাহলে আমরা ফ্লোরেসেন্স ট্রিপোনোমা অ্যান্টিবডির অ্যাবজর্পশন টেস্ট, এটা আমরা ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস, কিন্তু ভিডিএল আর টিপিএইচ হচ্ছে স্ক্রিনিং, একটা স্ক্রিনিং টেস্ট আরো কনফার্ম করার জন্য আমাদের এটা কিন্তু। ভিডিএলটা হলো নন স্পেসিফিক, এটা সব ধরনের ভিনাল ডিজিজে আসবে। হ্যাঁ, একটা প্রাইমারি শ্যাঙ্কারের চেহারা দেখো কেমন বিচ্ছিরি, একটা শ্যাঙ্কার এরকম হয়, হাতে দেখো সেকেন্ডারি পাম্পসে কেমন আসবে, সেকেন্ডারি সিফিলিস কন্ডোমেলা আটা যেতে হয় তাহলে কেমন আসবে দেখো। এরও ট্রিটমেন্টটা খুব সোজা। ইন আর্লি সিফিলিস, প্রাইমারি সেকেন্ডারি আর্লি ল্যাটেন্ট সিফিলিস, বেঞ্জাথিন পেরিসিন যদি আমরা 2.4 মেগা ইউনিটস আইএম ইন এ সিঙ্গেল ডোজ, প্রোকেন পেরিসিন যদি আমরা 6 লাখ ইউনিট আইএম ডেইলি ফর 10 to 14 days। আর পেরিসিন যদি কেউ হাইপার সেন্সিটিভ থাকে সেখানে আমরা টেট্রাসাইক্লিন অথবা ইরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 4 times a day ওরালি ফর দ্য 14 days দিতে পারি। হ্যাঁ, আর লেট সিফিলিস যেগুলো হচ্ছে আমাদের, সেখানে আমাদের বেঞ্জাথিন পেরিসিন 2.4 মেগা ইউনিট ইজ গিভেন আইএম উইকলি ফর দ্য 3 weeks। এখানে হলো সিঙ্গেল ডোজ, এখানে হলো উইকলি ফর দ্য 3 weeks। হ্যাঁ,
আর প্রাইমারি সেকেন্ডারির মধ্যে আমাদের নো ডেফিনিটিভ ক্রাইটেরিয়া ফর কিওর অর ফেলার। ফলাফ হচ্ছে ভিডিএল করবো আমরা 1, 3, 6 এবং 12 মাস পর পর। and think the failure if the titer fails to fall fourfold or হচ্ছে if titer rise, titer যদি রাইজ করে বাড়ে অথবা যদি আমাদের ফল না করে তাহলে আমরা চিন্তা করব যে আমাদের ট্রিটমেন্টটা ফেলিয়ার হলো। হ্যাঁ, আচ্ছা আজকে এইটুকুই। হ্যাঁ, কালকে ক্লাইমেট এটা পড়াবো, আজকে আর পড়ানো দরকার নাই, এটা শেষ করে দেই। তো আজকে এটুকু পড়ালাম, কালকে বাকিটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম আপনি বলছেন যে মানে নাইজেরিয়া গোনোরিয়া যে আছে ওটা এন্ডোসার্ভিক্স কে ইনফেক্ট করে, তারপর সাইনে বলছেন যে কনজেস্টেড এক্টোসার্ভিক্স। ম্যাডাম কি বলছে? সার্ভিসটা কনজেস্টেড এক্টোসার্ভিক্স। কনজেস্টেড? জি ম্যাডাম। কনজেস্টেড মানে হলো আমরা মানে ফোলা, ইডিমেটাস। কিন্তু ম্যাডাম আপনি তো বলছেন যে এটা মানে এন্ডোসার্ভিক্স কে ইনফেক্ট করে নাইজেরিয়া গোনোরিয়া। ও, এন্ডোসার্ভিক্স এ ইনফেক্ট করলেও এন্ডোসার্ভিক্স যখন তোমার হাইপারট্রফি হবে তখন তুমি বাইরে থেকে দেখতে পাবে না, বাইরে থেকে যেটা ফুলে যাবে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আরো একটা ব্যাপার আছে, সার্ভিস থেকে তোমার আসবে মিউকোপুলেন্ট ভেজাল ডিসচার্জ আসবে। যখন মিউকোপুলেন্ট ভেজাল ডিসচার্জ আসবে তখন সার্ভিস এবং শোনো, তুমি যদি স্পেকুলাম যদি ওয়াইডলি অ্যাপার্ট করো তাহলে কিন্তু এক্টোসার্ভিক্স এর এন্ডোসার্ভিসও দেখতে পাবা। সার্ভিসে তো দুইটা পোর্শন, তাই না? পুরো সার্ভাইকাল লেন হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ভিতরের যে লেয়ারটা, ভিতরের যে তোমার আমি একটু ছবি আঁকে দেখাতে পারলে ভালো হইতো, যে ভিতরের লাইনিং যে ইপিথেলিয়ামটা কলামনার ইপিথেলিয়াম, ওই কলামনার ইপিথেলিয়ামকে ইনভলভ করে। কলামনার ইপিথেলিয়াম তো তোমার হলো স্কোমা কলামনার জাংশন, যে হলো জাংশনের ওপর থেকে হচ্ছে হলো কলামনার ইপিথেলিয়াম, আর নিচ থেকে হচ্ছে হলো তোমার হচ্ছে হলো স্কোমাস ইপিথেলিয়াম। যেখান থেকে কলামনার ইপিথেলিয়াম সেখান থেকে ইনভলভমেন্ট হবে। এটা তো তুমি স্পেকুলাম দিয়ে যদি ওয়াইডলি অ্যাপার্ট করো তাহলে তো তুমি এন্ডোসার্ভিসও দেখতে পাবা, স্কোমা কলামনার জাংশন দেখতে পাবা, যে সেটা দেখতে পাবা আর কি। হ্যাঁ, আচ্ছা আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। কালকে আবার আগামীকাল 12টায়। ওকে ম্যাম। যদি কোনো সমস্যা না হয় তাহলে আগামীকাল 12টায়। ওকে, থ্যাংক ইউ।